প্রতিটি মুসলমান এই কালেমা জবান দ্বারা পড়বে। শুধুমাত্র জবান দ্বারা পড়লে হবে না। আমাদের সমাজে কিছু কিছু মুসলমান আছে জবানে মুসলমান, কথা কয় না কেন? আর এই মুসলমানের সামনে নবীকে গালি দিলে, আলেমদেরকে কারাগারে রাখলে এরা কই কি করতাম দেখ আলেমদেরকে, দেখ মামলা। কথা কয় না বাদাত। ইমান শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করলে ইমান হয় না। এই অন্তরের দ্বারা বিশ্বাস করা, জবান আর অন্তরের দ্বারা যে বান্দা বান্দি বিশ্বাস করছে, কালেমা পড়ছে, ওরাই হইতেছে পরিপূর্ণ মুসলমান। কারণ হইল ইমান এমন একটা দামি জিনিস, আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, আপনি তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ হন না কেন, আপনার ইমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ভেজাল থাকে, আপনার তাহাজ্জুদ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার যাকাত, আপনার রোজা, আপনার হজ কোনোদিন কবুল হবে না। কারণ আপনার অন্তরটা তো মুনাফিকের মধ্যে ভরা। কথা বলেন ঠিক কিনা? আয়াতের তরজমা সবাই জানি। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী, সন্তান, ভাই বোন, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, এই একটি আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে আমার পক্ষ থেকে প্রশ্ন হইল, বলেন তো দেখি, অনেক সময় দেখবেন, বলেন তো, যদি কোনো মা আর বাবার সামনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারবে? একটু আওয়াজ করতে হবে বাদান, পারবে না। আমার মন সাক্ষী দিতেছে, অল্প সময়ের ভিতরে এই ময়দানে মানুষের জাগাও বনে ইনশাআল্লাহ। সবাই আসবে, খানা দানা শেষ করে সবাই আসবে ইনশাআল্লাহ। কথাটা হইল, বলেন তো দেখি, ওই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, গালি দেয়, আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? বাদান বলেন পারে না। আল্লাহ বলেন, বান্দা ও বান্দি, তোমার মা আর তোমার বাবার চোখের সামনে তোমারে যদি কেউ আগুনের ভিতর নিক্ষেপ করে, কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, তোমার মা আর বাবা যেমন সহ্য করতে পারে না, এই বান্দা ওই মার চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে মহাব্বত তোর, তুই বান্দার প্রতিবেশী। বান্দা, আমি আল্লাহ চাই না, তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি, আমি মালিকের জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি, আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু আফসোসের বিষয় হইল মুসলমান, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের ভাই বোন গুনাহ করে। আফসোসের বিষয়, নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, নিজের স্ত্রী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আল্লাহ বলেন, বান্দা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই বান্দা তুমি যদি গুনাহ করতে থাকো, বান্দা তুমি যদি মসজিদ থেকে দূরে থাকো, বান্দা তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, বান্দা তুমি যদি নবীর সুন্নাত থেকে দূরে থাকো, এই যুবক তুমি যদি নবীর হাদিস থেকে দূরে থাকো, তুমি যদি নামাজ থেকে দূরে থাকো, তুমি যদি রোজা থেকে দূরে থাকো, যাকাত থেকে দূরে থাকো, হজ থেকে দূরে থাকো, এই যুবতী, এই মা, এই বোন, আপনি যদি পর্দা থেকে দূরে থাকেন, আপনি যদি পিতামাতার খেদমত থেকে দূরে থাকেন, আপনি যদি একামতে দিন থেকে দূরে থাকেন, ওই এই কাজগুলো দূরে থাকার কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু বান্দা, তোমরা যে পথ ধরে জাহান্নামে যাইতেছ, গুনাহ করতেছ, এই গুনাহ করার কারণে তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। বান্দা, তুমি ওই জাহান্নামের লাকড়ি, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না। কারণ আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আমি জাহান্নামে যাই। কিন্তু আফসোস, আজকে মুসলমান মসজিদ থেকে দূরে আছি,
আজকে মুসলমান কোরআন থেকে দূরে আছি, আজ মুসলমান নবীর সুন্নত থেকে দূরে আছি, আজ মুসলমান হজ থেকে দূরে আছি, জাকাত থেকে দূরে আছি, পর্দা থেকে দূরে আছি, পিতামাতার খেদমত থেকে দূরে আছি। আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে। ফাফির রূহ ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয়, আমি মালিকের দিকে আয়। বলেন তো দেখি আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন, সন্তান মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না? আওয়াজ করতে হবে বাজান, হয় কি হয় না? হয়। দেখবেন সন্তান সারাদিন ত্রিমণি বাজার, লগর ব্রিজ, কুজাইল বাজারে যায় সারাদিন ঘোরে, ঘোরার পরে যখন কিছু পায় না, রাত 12টা 1টার দিকে মুখ পুরো শরীর শুকনা হয়ে গেছে, এই শুকনা অবস্থায় ঘরের দরজায় এসে ডাক দেয় আব্বা আম্মা। বলেন তো দেখি এই মায়ের ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া রাখতে পারে? আওয়াজ করে বলেন পারে না। মা আর বাবা চট কইরা ঘরের দরজা খুইলা ডাক দিয়া কই পুত সারাদিন তুই কইছিলি বেটা, এই বেটা তোর মুখ চোখ কেমন জানি শুকিয়ে গেছে, বেটা তুই তো সারাদিন কিছু খাস নাই। বাপ আবার বলে বেটা আমি বাপ নয় তুই একটা কথা বলছি, এই জন্য তুই সারাদিন বাহিরে যাবি, আমাদের অন্তরে কি কষ্ট লাগে না? আয় বেটা আয় ঘরের মধ্যে আয়, বেটা জলদি করে খানা খা। আল্লাহ কই এই বান্দা ওই মা ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা আর বাবার ভিতরে মোহাব্বত স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আল্লাহ গঠন করেছি। এই বান্দা ওই স্বামী স্ত্রীর মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। এই বান্দা তোমার এই সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ গঠনগুলো আমি আল্লাহ তৈরি করছি। বান্দা তোমার চোখ, বান্দা তোমার পুরো বডি আমি আল্লাহ তৈরি করছি। এই বান্দা এই বান্দি তোমার জবানে মা ডাক আমি আল্লাহ দিছি, ওই ডাক তোমার মা বাবার কানে পুষায় দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় যাইয়া যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই মায়ের ডাক শুনিয়া তোমার মা তোমার বাবা কোনোদিন যেমন ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না। এই বান্দা এই বান্দি ওই মা বাবার চাইতে আমি মালিকের দরবারে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা এই বান্দি তুই কি গুনাহ করছস, তোর গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না, তোর বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তুই কি গুনাহ করছস, বান্দা তুই একটা বার তুই তোর গুনাহটাকে ছেড়ে দিয়া আমি আল্লাহর পথে আয়। ফাফির রূহ ইলাল্লাহ, আয় বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমি মালিকের কাছে একবার মায়া করে ডাক দে না আল্লাহ গুনাহ করছি ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা কস কিনলে চুপ, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমার মেয়েরা আল্লাহ বলেন বান্দা একটা বার আমি মালিকের দিকে আয়, আমি মালিকের কাছে সিজদা দে। এই বান্দা আমি মালিকের কাছে বললা আল্লাহ ভুল করছি, আল্লাহ গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি ওই মালিক মানে ওই মালিকের দরবারে রহমত কম না বেশি? জোরে বলেন কম না বেশি? একটু আওয়াজ করে বলেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আর রহমান খলাকাল আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রহমান খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, তুমি বান্দা ইনসান। আল্লামাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছো এই কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তোমার এই চোখ, তোমার এই হাত, তোমার এই মুখ, তোমার এই নাক, তোমার এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দা তোমার এই এত সুন্দর বডি
বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সব কিছু দিছি আমি আল্লাহ। এরপরেও কেন বান্দা আমি মালিকের সঙ্গে নাফরমানি করো? বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে আসো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, নবী গো, এই বান্দা বান্দি যাতে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচায়, নিজেদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এর নওগাঁর যুবক বন্ধুরা রে, এই রানীনগরের বাবারা, এই কাশিমপুরের মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমি আল্লাহ এই উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করছি। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও, নবী গো, এই মানুষের এই মানুষদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করেছি। এক নম্বর রহমত আপনি নবী, দ্বিতীয় নম্বর রহমত হইতেছে কোরআন। এই দুইটা রহমত নিয়ে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আনন্দ করে উল্লাস করে, এই দুইটি জিনিস ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, আপনার আমার সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? যদি সন্দেহ হয়, ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এই কোরআনটা তামাম উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আল্লাহ যে নবী তোমাদের মাঝে পাঠাইছি, এই নবীটাও কিন্তু রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ বলেন, নবী আপনি আর এই কোরআন এই উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআনের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি জাহান্নাম থেকে নিজে বাঁচতে চায়, নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাইতে চায়, এক নাম্বার ঈমান, এক নাম্বার, জোরে বলেন কি এক নাম্বার? ঈমান শব্দের অর্থ কালেমা পড়তে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটি মুসলমান এই কালেমা জবান দ্বারা পড়বে। শুধুমাত্র জবান দ্বারা পড়লে হবে না। আমাদের সমাজে কিছু কিছু মুসলমান আছে জবানে মুসলমান, কথা কয় না কেন? আর এই মুসলমানের সামনে নবীকে গালি দিলে, আলেমদেরকে কারাগারে রাখলে, এরা কই কি করতাম, দেখ আলেমদেরকে, দেখ মামলা। কথা কয় না বাদান। ঈমান শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করলে ঈমান হয় না। এই অন্তরের দ্বারা বিশ্বাস করা, জবান আর অন্তরের দ্বারা যে বান্দা বান্দি বিশ্বাস করছে, কালেমা পড়ছে, ওরাই হইতেছে পরিপূর্ণ মুসলমান। কারণ হইল ঈমান এমন একটা দামি জিনিস, আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, আপনি তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি আল্লাহওয়ালা পীর বুজুর্গ হন না কেন, আপনার ঈমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ভেজাল থাকে, আপনার তাহাজ্জুদ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে?
আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার যাকাত, আপনার রোজা, আপনার হজ কোনোদিন কবুল হবে না, কারণ আপনার অন্তরটা তো মুনাফিকের মধ্যে ভরা। কথা বলেন ঠিক কিনা? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে বলেন, বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, 1 নাম্বার বান্দা কালেমা পড়বে। এই কালেমাটা জবানের দ্বারা স্বীকার করবে, অন্তরের দ্বারা বিশ্বাস করবে। এরপরে আমার আল্লাহ বলেন, শুধু জবানের দ্বারা কালেমা পড়লেই মুসলমান হয় না, অন্তরের দ্বারা স্বীকার করলেও মুসলমান হয় না। আর আমি আল্লাহ বলে দিলাম কারা মুসলমান, কারা ইমানদার। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, 1 নাম্বার আমি আল্লাহ এবং আমার নবীর উপরে ঈমান আনবে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়াজাহাদু জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায়। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর আল্লাহর নবীর জামানার ভিতরে সাহাবায়ে কেরাম এই কালেমা পড়ার পরে সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে বেঁচেছে। সাহাবায়ে কেরাম এই কালেমার পড়ার পরে এই কালেমার দাওয়াত সাহাবায়ে কেরামরা দিয়েছে। সাহাবায়ে কেরামরা এই কালেমার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা সহ্য করছে, তাবেঈরা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম এই কালেমার জন্য হামলা, মামলা সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এত বড় সস্তা জিনিস না। একটা কচুর পাতা চিনেন না বাবা? কচুর পাতা চিনেন না? এই কচুর পাতার উপর পানি কি স্থির থাকে? কথা বলেন ঠিক থাকে? বর্তমান জামানায় মানুষের ঈমানটা রাখো খুব দুষ্কর, কিন্তু বাদান মনে করে রাখবেন, ঈমানটাকে যদি এক আল্লাহর উপর স্থির রাখতে পারি, দুনিয়ার কোনো শক্তি তোমাকে জাহান্নামের পথ মানে জান্নাতের পথ থেকে ফিরাইতে পারবে না। কারণ সাহাবায়ে কেরামরা ঈমান আনার পরে জাহান্নামের ভয়ে কান্না করেছে। আজকে মুসলমান ঈমান আনার পরে, আজকে মুসলমান বেশ্যাখানায় যে ঘোরাঘুরি করি, আজকে মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আজকে মুসলমানের সন্তানগুলো, নারী পুরুষগুলো জেনাহের মধ্যে লিপ্ত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করে রাখবেন, ইমানদার যারা এরা জান্নাতি। ইমানদার যারা কি? কথা বলে, ইমানদার যারা কি? জান্নাতি। আজকে এই যেই প্যান্ডেল আছে, যেই জায়গায় আল্লাহর নবীর হাদিস, নবীর কোরআন বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, হাসরের ময়দানে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, শেখ হাসিনা, খালেদা, এরশাদ, এরপরে বঙ্গবন্ধু, ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যাইতে পারত? কথা কয় না। আর একবার বলেন, পাইবে? ডোনাল্ড ট্রাম্প, কথা কয় না। জো বাইডেন, নরেন্দ্র মোদী, শি জিনপিং, এরা পারবো না কেন? এরা তো বিশ্বের সবচেয়ে পারমাণবিক ধর দেশ, যাদের দিকে কেউ বন্দুক তুলে তাকাইতে পারেন, এরাও পারত না। হাসরের ময়দানে সকল মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে, যাকে দয়া করবে, মায়া করবে, মোহাব্বত করবে, এরাই আল্লাহর জান্নাতে যেতে পারে। যেমন হাসরের ময়দানে সকল মানুষ যেমন আল্লাহর জান্নাতে যেতে পারে না, দুনিয়ার এই জান্নাতের বাগানেও সকল মানুষ আসতে পারে। জোরে বলেন পারে? কারণ যাদের ঈমান আছে এরাই তো জান্নাতের মেহমান, আর যাদের ঈমান নাই এরা জাহান্নামের মেহমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নাম্বার ঈমানওয়ালা হইতে হবে। বাদান্নে আমার ঈমানদার ছিলেন নবীরা, ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরামরা। রে বন্ধু ও বাবা, দেখেন তারা কেমন ঈমানদার ছিল, তাদের ঈমান কত দামি ছিল। এ বন্ধু, নাম শুনছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তিনি একজন তাওরাতের মুফাসসির ছিলেন। ও বন্ধুরা রে,
এই সালমান ফারসি একদিন ঘরের উঠানে বসিয়া কোনো এক কাজ করতেছিলেন। ইতিমধ্যে ঘরের ভিতরে সালমানের বাবা তৌরিত কিতাব মোতালা করতেছিলেন। কিন্তু বন্ধু, হঠাৎ করে সালমানের পিতা তৌরিত কিতাব মোতালা করতে করতে হঠাৎ করিয়া ওই তৌরিতের ভিতর থাইকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জবান থেকে বাইরে হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা আমার, এইবারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা, আমি আমার কানে কোন নবীর নাম শুনতে পেলাম? সালমানের পিতা সালমানকে জলদি করে ঘরের ভিতরে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সমস্ত কিছু বন্ধ করিয়া ডাক দিয়ে কই বেটারে, তুমি এই কথা এই সমাজের কোনো মানুষরে বলবা না। তুমি যদি এই কথা সমাজের মানুষরে বলো তাইলে এই সমাজের মানুষ তোমাকে মেরে ফেলবে, সমাজের মানুষ তোমাকে দব করে ফেলবে। সালমান ডাক দিয়ে কই আব্বা গো, আমি এই কথা কাউরে বলবো না গো আব্বা, কিন্তু বাবা গো, আপনার কাছে আমার একটা আবদার হইল, আপনি কোন জায়গার ভিতরে নবী মুহাম্মাদের নামটা দেখছেন? এইবারে ডাক দিয়ে কই বেটারে, আসো আসো, এই জায়গার ভিতরে আমার নবীর মুহাম্মাদের নাম লেখা। এইবার সালমান দেখার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ছোট্ট বাচ্চার মতন ধরেছে আর বাইনা, কাফেরদের মক্কায় আর থাকবে না, চলে যাবে বিশ্ব নবীদের সোনার মদিনা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে রাত্রি বেলা যখন সালমান ঘুমায়, সালমানের বাবা যখন ঘুমায়, কে যেন ঘুমের গভীরে ডাক দিয়ে কই সালমান রে, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এইবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের গভীরে মক্কা থেকে মদিনায় কয়েকদিন সময় অতীত হয়ে গেছে। এইবারে হযরতে সালমান মক্কা থেকে মদিনা, একজন নতুন মানুষ। ও বন্ধুরে, এই মদিনার জমিনে সালমান ফারসি কাউরে চিনে না, কোনো মানুষকে তো চিনে না। এই মদিনার জমিনে জিজ্ঞাসা করতে হবে কোথায় আমার নবীজির দরবার, কোথায় গেলে আমি আমার নবীজিরে পাবো। এইবারে হযরত সালমান ফারসি এক ইহুদির ঘরের দরজায় লক করছে। ইহুদি ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই কে গো, কই ডাক দিয়ে কই আমার নাম সালমান, কই আমার বাড়ির দরজায় তুমি কেন লক দিছ? ডাক দিয়ে কই ভাইয়া, আমি মক্কা থেকে নবীর প্রেমে আমি এই মদিনায় আইছি, আপনি বলেন কোথায় গেলে আমার নবীকে পাওয়া যায়? যেই বাড়ির দরজায় লক করছে ওই বাড়ির ভিতরে কিছু ইহুদির বাচ্চারা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ডাক দিয়ে কই যাও যাও, এই বাড়ির ভিতরে মুহাম্মাদের ঠিকানা নাই, তুমি অন্য কোথাও চলে যাও। এরা বন্ধু আবার যাইয়া ইহুদি সহকারে কয়েকজন মিলিয়ে মিটিং করতেছিল। একজন ইহুদি ডাক দিয়ে কই ভাই রে, কে আইছিল তোমার ঘরের দরবারে? কই মুহাম্মাদের খোঁজ করার জন্য। কই যাও জলদি করে তারে আটকাও, তারে জলদি করিয়া বন্ধ ঘরের ভিতরে বন্দি কইরা রাখো। তার কারণ হইল এমন করে মক্কা থেকে যদি এক এক করে মুসলমানগুলো নবীর প্রেমে আসতে থাকে তাইলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কই ওরে যে আটকামো, এটা মানে এটার তো কোনো একটা দোষ লাগবো। ওই ওর দোষ একটাই, ও বিনা কারণে কেন আমাদের ঘরের দরজায় এসে লক করলো? আটকাবারে এবারে হযরত সালমান আটকায় ফেলছে। ফেলানোর পরে সালমান ডাক দেয় কই ভাইয়া আমার দোষ কি, আমার কারণ কি? কই তোমার দোষ অন্য কিছু না,
তুমি কেন অপরিচিত একটা মানুষ আইসা আমার ঘরের দরজায় লক করবা? তোমার শাস্তি হইল এক মারাকে আমি ছাড়বেন না। কই আমরা তোমাকে ছেড়ে দিব, সত্য হইল মদিনায় যাইতে হবে, মানে সত্য হইল তুমি মদিনায় থাকতে পারবা না, মক্কায় যেতে হবে। সালমান ডাক দিয়ে কই হনেন, আপনারা যদি আমার এই কারাগারের ভিতরে যদি সারা জীবন রেখে দেন, আমি যেই নবীর প্রেমে মক্কা থেকে মদিনায় আইছি ওই নবীর প্রেমে এখানে মারা যাব, কিন্তু নবীর দরবার না দেখে আমি মরবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান এবারে ইহুদি ডাক দেখে, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের নাম তোর জবান থেকে নাম উঠবো অতক্ষণ পর্যন্ত তোরে কারাগারে রাখবো। এমন কোনো বাপের বেটা নাই যে তোরে এই বন্দি ঘরের কারাগার থেকে তোকে মুক্ত করে দিবে। এইবারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা ঘরের জানলা ধরিয়া কান্দে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে কোথায় যেন যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে যাইতেছে ওই পথের ধারেই ওই ঘরটার জানলা ধরিয়া আল্লাহর বান্দা হযরতে সালমান কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহর বান্দা সালমান ফারসি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, আমি কি আমার নবীর এই দুই চোখে দেখতে পারবো না? আমি কি নবীর হাতে আমার এই হাতটা মিলাইতে পারবো না? ও বাবা, এই বলিয়া ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হাঁটি হাঁটি পা করে যাইতেছে। রায়নগরের বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবক বন্ধু, আজ কেন তুমি ইসলাম মানো না? আজ কেন তুমি কোরআন মানো না? আজ কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো না? এর যুবক বন্ধু, এ কলিজার টুকরা যুবতী বোন, এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। রা বন্ধু, কি এমন আমল করছি যে আমল নিয়ে ওই কবরের ভিতরে যাইতে হবে? ও বাজান, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। ইতিমধ্যে আলীর কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন কাঁদতেছে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আল্লাহ, এই সকালবেলা কে কোথায় কান্দে? হযরত আলী নজর কইরা দেখতেছে ঘরের জানালার ধারে দাঁড়াইয়া একজন সুন্দর চেহারার মানুষ ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই ভাইরা, তুমি কেন কান্দো? এইবার সালমান ডাক দিয়ে কই ভাই রে, আমি কান্দি আমার দুঃখে, আমি কান্দি আমার দুঃখে। ডাক দিয়ে কই ভাইয়া, তুমি কাঁদো কেন? এইবার সালমান ডাক দিয়ে কই আমি কাঁদি কেন এইটা পরে বলবো, আগে বলো তোমার নাম কি? ডাক দিয়ে কই আমার নাম কইতেছে হযরত আলী, আমি নবীর জামাই। এইবার সালমান ডাক দিয়ে কই আল্লাহ, আমি তৌরাতের ভিতরে আমি আমার বাবার মুখে এই তৌরাত কিতাবের মধ্যে হযরত আলীর নামটাও দেখছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার, এইবারে সালমান ডাক দিয়ে কই আলী ভাই, আপনার নাম আমি তৌরাত কিতাবের ভিতরে শুনেছি। ও আলী ভাই, আমি এমন একটা যুবক, আমি মক্কা থেকে মদিনায় নবীর মহাব্বতে এসেছি, কিন্তু আসার পর এই ইহুদির বাচ্চাগুলি মিথ্যা মামলা দিয়ে আমার এই বন্ধ কারাগারের মধ্যে রাখছে। এইবার হযরত আলী ডাক দিয়ে কই কি? ডাক দিয়ে কই আলী ভাই, এক মাস বিনা অপরাধে আমার এই কারাগারে রাখছে। এরপরে নবীর মোহাব্বত বলি নাই, আরো 10 দিন দিছে। এরপরে যদি না বলি তারপর হয়তো বা যাবজ্জীবন দিতে পারে। আলী ভাই, আমি বন্ধ কারাগারে থাকতে পারি না আলী ভাই। আলী ভাই, আপনি নবীর দরবারে খবর দেন, আমার কথা নবীরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে গেছে। ও বাজান, আল্লাহর নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের পিছন দিক থেকে দেখতেছেন দরবারের ভিতরে হযরত ওমর সহ অন্যান্য সাহাবী আছে। আলী ডাক দিয়ে কই আল্লাহ,
এখন এই দরবারের মধ্যে যদি আমি এই কথা বলি, ও মালিক আল্লাহ গো, ওমরের মাথা তো গরম, ওমর তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাবে, কিন্তু না না না, আমার নবী বলছেন এই বছরে জিহাদ করা যাবে না। ও বন্ধু, এইবারে সাহাবায়ে কেরামরা চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিছে। সালাম দেওয়ার পর নবী আর আলী কানে মুখে কথাগুলি বলার পর এইবারে অনেক দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, কি হইছে সালমান ফারসির, কি হইছে সালমান ফারসির, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, এই ওমর, এই জায়গা তো আমি আর নবী, তুমি তো আছো 100 হাত দূরে, আমি আর নবীর মধ্যে কথা বললাম, তুমি শুনাইলা কেমন, মানে তুমি শুনলা কেমন করে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আরে আলী, তুমি কি জানো না, যুদ্ধের ময়দানে পাহাড়ের ওই পারে যখন কাফেররা ছিল, আমরা পাহাড়ের এই পারে, আল্লাহর নবী এই মজমা থেকে বলছিল, ইয়া সারিয়াতুল জাবাল, সেই দিন যেমন আমার আল্লাহ এই মদিনা থেকে ওই পাহাড়ের চূড়ায় আমি ওমরের কানে এই আওয়াজটা পৌঁছায় দিছে, আজও আমার মালিক আল্লাহ এখান থেকে এখানে সালমানের কথা আমার কানে পৌঁছায় দিছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বীর, আমার বন্ধুগণ, এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, হুজুর, এবার ওমর যখন জানছে, ওমর ডাক দিয়ে কই, হুজুর হুকুম দিয়া দেখেন না কেন, তরবারি লয়ে দেয় এই ইহুদির গোষ্ঠী, খ্রিস্টানের গোষ্ঠী সাফ করে দেবো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর বসো, তুমি এখন এখানে আসো, বসো বসো, তোমার যাওয়ান লাগতো না। এবারে হযরত আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, তুমি ইহুদির বাড়িতে যেয়ে বলো আমি নবী বলছি সালমাকে যাতে মুক্তি দেয়। হযরত আলী গেছে ইহুদির কাছে, ডাক দিয়ে কই, ইহুদি রে, আমার নবী বলছে সালমানকে মুক্তি দিতে। ইহুদি ডাক দিয়ে কই, আলী রে, তোমার মতন আরো একজন সাহাবী আসলে তারপর আমরা সালমানকে ছাড়বো, নতুবা ছাড়বো না। এবার হযরত আলী মন খারাপ করে যাইতেছে। কোন খারাপ? কথা কয় না, কি খারাপ? মন খারাপ করে যাইতেছে। হযরত আলী যখন যায়, ওমর হাসে, ডাক দেখে, হুজুর পাইল না, আমারে কোন, আমি যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? এবারে ওমর ডাক দেখে, হুজুর আমারে পাঠান। আল্লাহ নবী কয়, ওমর দাঁড়াও না। কয় ওমর, কয় ওসমান তুমি কয়, যাও। ওসমানও গেছে, ওসমানকেও একই কথা কইছে, কই তোমার মতন আরো একজন সাহাবী আসলে এরপরে আমরা সালমানকে ছাড়বো। এবারে ওসমানও যখন মনটা খারাপ করে আইতেছে, ওমর ডাক দেখে, হুজুর পাইতো না, পাইতো না, সাইজ করতে হইব, সাইজ করতে হইব। কথা কয় না কেন? আদৌ বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক মোরতাদগুলি, রাম বাম চ্যাটার্জি মুখার্জি দালালগুলি আবারও ইসলামের বিরুদ্ধে কথা বলার চিন্তা করতেছে, আপনাদেরকে হুঁশিয়ার করে দিই, পিঠের চামড়া খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এইবারে হযরত আলী যখন ফিরে এসছে, ওসমান যখন এসেছে, আল্লাহ নবী মুরব্বী সাহাবী আবু বকরকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আবু বকর গেছে, আবু বকর ফিরে আইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তিনজন ফিরল। ওমর ডাক দিয়ে কয়, হুজুর দেখছেন কেউ পারেনি, হুকুম দেন না হুজুর, তরবারি তো আছে, যাবো আর কুপাবো, যাবো আর কুপাবো, যাবো আর কুপাবো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলী তোমার যাইতে হবো না, আমি নবীজি নিজেই যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে হুকুম দিছে। ডাক দিয়ে কয়, ও নবী, আপনি একাই যাবেন কেন? ওমরকেও ওমরকেও সাথে নেন। কারণ হইল, আজকে ওমরের মেজাজের উপরে আমি আল্লাহ নিজেই কন্ট্রোল করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উম্মতের ভিতরে আল্লাহ নবীর পরে যত সাহাবী ছিল, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর, উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ নবী বলছে, ওমর চলো। কই ডাক দিয়ে কই, নবী গো, বাড়ির থেকে তরবারি আনতে হইব না? আল্লাহ নবী এখন আল্লাহর ডাক দেয়, কয় আল্লাহ দেখছেন নি কান্ডা করতেছি কি তরবারি রইতো? আল্লাহ নবী আল্লাহকে যখন কইছে, আল্লাহ কইছে, ও নবী, ওমরের যত তরবারি আছে সব তরবারি লইতে বলো, কারণ ওমরের মেজাজটা কন্ট্রোল করবেন কে? জোরে বলেন কে? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন।
রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায় রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদান যারা যারা আছেন আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করেন তো, উঁচু করেন, একটু নারা দেন, একটু নারা দেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাদান এই হাত উঠে তিনটা তাকবীর দিবেন আজকের মাহফিল কবুলের নিয়তে। আল্লাহ যাতে তাকবীরের উসিলায় পিতামাতার কবর আযাব মাফ করে। সবাই দিতে রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? যুবক ভাই একটু নজর করবা, যেটা দিব না ওটা ওই গুরু ফেললো, ঠিক আছে? ওটা ইন্ডিয়ার থেকে এসে বইছে, কথা কয় না কেন? যেটা তাকবীর জোরে দিব না ওইটা ওই দলের লোক ইন্ডিয়ার দালাল এসে বইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক সময় এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে একদল কইতো এটা দলীয় স্লোগান, দলীয় স্লোগান, কথা কয় না? আল্লাহু আকবার স্লোগান দলীয় স্লোগান না, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সকল দলের স্লোগান। আর এই স্লোগান দিতে হবে নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কথা মনে আছে কিনা জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর তুমিও চলো, আবু বকর তুমিও চলো, আলী তুমিও চলো, ওসমান তুমিও চলো। মাঝখানে যাইতে 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 আল্লাহর নবীর সামনে উঠে গেছে হযরত ওমর। ওমরকে ডাক দিয়ে, ওমর পিছনে আসো, পিছনে আসো। ওমর যখন পিছনে আইছে, আল্লাহর নবীর সামনে দাইয়া যখন ইহুদির বাড়িতে যখন লক দিছে, জানলার কপাটের ফাঁক দিয়া, দরজার কপাটের ফাঁক দিয়া সালমান ফারসি আমার নবীর চেহারা দেখছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন চেহারার নবী, এমন মায়ের নবী, যেই নবীর চেহারা দেখলে, যেই নবীকে মোহাব্বত করলে, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার আল্লাহ যেই নবীর হাতে কালেমা পড়লে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেয়। ওই নবী দরজায় দাঁড়াইছে, সালমান ফারসি ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হইল এই কাফের বেঈমানগুলি আমারে খাবার পর্যন্ত দেয় নাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতেছি না রে আল্লাহ। ও আল্লাহ, আমার নবীর সঙ্গে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, নবীর চেহারা যদি আমি দেখতে পারতাম, তাইলে আমার পেটের ক্ষুধাখানা নিবারণ হইতো। এর রাইনাগরের বাবারা রে, এর কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আমার উলামা হযরত এই জায়গায় আছেন, আসহাবে সুফার ভিতরে যে সমস্ত সাহাবীরা আমার নবীর দিন শিক্ষা করত, ওই সমস্ত সাহাবীদেরকে প্রশ্ন করা হয়েছিল, ভাইয়া তোমাদেরকে তো তোমরা তো একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর্যন্ত তোমরা না খেয়ে থাকো, তোমাদেরকে ক্ষুধা লাগে না? ডাক দিয়ে কই, না 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 না, আমরা কি মানুষ না, আমাদেরকেও ক্ষুধা লাগে। কিন্তু বড় বিষয় হইল, আমরা যখন রহমতের নবীর চেহারার দিকে তাকাই, আমাদের অন্তরে যত দুঃখ, যত কষ্ট সব আমরা ভুলিয়া যাইতাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, হযরত সালমান ফারসি ঘরের ভিতর থাইকা ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে একটু পানি দেন, যেই পানিটা খাইয়া আমি আমার গলার তৃষ্ণাটা মিটাইতাম। ইহুদি ডাক দিয়ে কই, মোহাম্মদ এখন তোমরা সালমানকে পানি দিতে পারবা না, আগে একটা চুক্তি করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেটা সালমান, চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতের ভিতরে একটা আঙ্গুল আছে, আঙ্গুলের নাম শাহাদত আঙ্গুলি, তুমি আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পর তুমি এই যে শাহাদত আঙ্গুলি আছে, এই শাহাদত আঙ্গুলি তুমি মুখের ভিতরে ঢুকাইবা, তুমি মানে তুমি আস্তে আস্তে চুষবা, দেখবা তোমার ওই আঙ্গুলের ভিতর থেকে মধু বের হবে। শুধু মধু নয়, পানিও সঙ্গে বের হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা রে, দেখেন সাহাবায়ে কেরামদের জিন্দেগি কেমন ছিল। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঈমান নামক সম্পদ টিকানোর জন্য তারা কত কষ্ট করছে। কিন্তু
আজকে আপনি আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হইয়া এরপরও কেন গুনাহ করে, কেন আপনি আমি গুনার দিকে থাকি? এর যুবক বন্ধু, এই গুনাহ এমন একটা খারাপ আমল, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে জ্বলাইবে। এই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। এর কাশিমপুরের যুবক বন্ধু, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, এই তো গরমের দিন চলে গেল, সূর্য যখন মাথার উপরে চলে যায়, কত গরম, ফ্যান দিলেও গা ঘেপে যায়, এসির মধ্যে থাকলেও গা ঘাপিয়ে যায়। ওরে বন্ধু, ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, তখন তুমি কি করবা? ও বাবা, কেন তুমি গুনাহ ছাড়বা না? কেন তুমি কালেমা পড়বা না? কেন তুমি ঈমান আনবা না? কেন তুমি আল্লাহর হুকুম মানবা না? নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমার প্রশ্ন হইল, বলেন তো দেখি, এই চারজন সাহাবী জান্নাতি না জাহান্নামে? আরেকবার বলেন, জান্নাতি না জাহান্নামে? মুসলমান বন্ধুরা রে, এই চারজন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। আরে বন্ধু, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে, জান্নাতের টিকিটখানা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্তর ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই মুসলমান বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। হযরত ওমর, আলী, ওসমান জাহান্নামের ভয়ে কান্দে। আরে বন্ধু, হাদিসের কিতাব খুলবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছিল, কালো স্পট পড়ে গেছিল। ও বন্ধু, একদিন কোন একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের সামনে এসে ডাক দিয়ে কই, ওমর রে, আমার কাছে একটা মেডিসিন আছে, তোমার নিচে মানে তোমার চোখের নিচে কালো দাগ, তোমার ওই দাগটা উঠায়া যাবে। হযরত ওমর ডাক দিয়ে কই, না ভাই না, আমি এই কালো দাগ আমি তুলতে চাই না। হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না। আমি যে আল্লাহর জন্য কেঁদে কেঁদে আমার যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয়, আমার চোখের এই কালো দাগে সাক্ষী দিবে, আমার আল্লাহ আমারে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, বলেন তো দেখি, আপনার আমার জিন্দেগি আবু বকরের চাইতে দামি? একটু বলেন না, দামি? ওমরের চাইতেও দামি? ওসমানের চাইতেও দামি? আলীর চাইতেও দামি না? তাহলে কিসের এত, কি এমন আমল করছি যে আমল নিয়া আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকি, কোরআন থেকে দূরে থাকি, এরপরে একামতের দিন থেকে দূরে থাকি? কি এমন আমল আছে বলেন? কথা কয় না কেন? বলেন, কি এমন আমল করছি যে আমল নিয়া তাকব্বরি করি? কলিজার টুকরা মুরব্বী, বলেন, কি এমন আমল করছেন যে আমল নিয়া জান্নাতে যাবেন? আপনি দাড়ি পাকছে তাই? আপনি টাকাওয়ালা হয়েছেন তাই? যুবক, তুমি কি ভাবছো যে তোমার কাছে আজরাইল আসবে না? এই কলিজার টুকরা ধনী, আপনি কি ভাবছেন আপনার টাকা আছে এই বিদায় আজরাইল আসবে না? কিন্তু মনে করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ তোমরা পালাতে পারবা? মৃত্যুর কাছে পাকড়াও করতেই হবে। মৃত্যু সকলের অতি নিকটে। আপনি কি মনে করছেন আপনার বয়স হয়নি? আপনি টাকা আছে, আপনি নেতা হয়েছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কবরে খালি যায়া দেখেন না সিপার মধ্যে করে এমন তাকের চাপ দিত, দেখবেন গোষ্ঠী সহকারে ওই জায়গায় আউমাউ করে চিল্লানো, কেউ আপনার ডাকে সাড়া দিত? আমার ভাইরা, এদের জিন্দেগি কি আর আমাদের জিন্দেগি কি? তারা জাহান্নামের ভয়ে কাঁদছে, তারা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাঁদছে। কিন্তু আফসোসের বিষয় হইল ওই নবীর উম্মত ওই নবীর কথাই কান্দি না, ওই আল্লাহর মোহাব্বতে কান্দি না। আজকে ওই নবীর উম্মত আজকে মসজিদে যাই না, আজকে ওই নবীর উম্মত নবীর সুন্নত মানি না, আজকে ওই নবীর উম্মত হওয়ার পরেও আজকে মুসলমান আপনি আমি সুদ খাই, আজকে মুসলমান আপনি আমি জেনা করি, আজকে মুসলমান আপনি আমি আজকে আপনি আমি হজ থেকে দূরে আছি, যাকাত থেকে দূরে আছি, পর্দা থেকে দূরে আছি, রোজা থেকে দূরে আছি, পিতামাতার খেদমত থেকে দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কার ঘরে? জোরে বলেন কার ঘরে? আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। তো স্ত্রী স্বামীরে পাইলে খুশি হয় না বেজার হয়? কথা কয় না, খুশি হয় না বেজার হয়? খুশি। মা আয়েশা খুশি হইয়া নিজের উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর উরাতকে যখন বালিশ বানাইছে, মা আয়েশা ডাক দিয়ে কয়, আল্লাহ অনেকদিন পরে স্বামীরে পাইছি, এই জন্য আমার 2টি হাতের 10টি আঙ্গুল আমি আমার স্বামীর খেদমত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় অনেক যারা বিবাহিত লোকজন আছেন, অনেকের বাড়িতে ঝগড়া ফুরায় না, সবসময় স্বামী স্ত্রীর মধ্যে টকঝক লেগেই থাকে। নবীজির হাদিস, যদি কোনো স্বামী তার স্ত্রী মাথার চুল হাতায় দেয়, স্ত্রী স্বামীর মাথার চুল হাতায় দেয়, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো দিন কোনো দ্বন্দ্ব হবে না। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? কিন্তু এটা দিতে চায় না। এটা কি দিতে চায় না? সর সর, নতুন নতুন কি পিরিত, কদিন গেলে আর কি থাকে? কথা কয় না, থাকে আর থাকে না। তো আল্লাহ নবীর মাথা যখন মা আয়েশা যখন নবীজির মাথা যখন টিপতেছে, আল্লাহ নবী ডাক দেখে, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইতাম, দিবানি? মা আয়েশা ডাক দেখে, হুজুর একটা কেন, আপনি নবী যদি বলেন আমার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমার 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 স্বামীকে আমি খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা যখন বলছে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইম। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাইতেন, আমি কি যাইতাম না? সুবহানাল্লাহ করবেন না? ডাক দেখো, ও নবী, আপনি কি একাই আল্লাহর জান্নাতে যাবেন? একাই কি আল্লাহর মুহাব্বত করবেন? আমারে কি মুহাব্বত করবেন না? আমারে কি ভালোবাসতেন না? ও নবী, আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন আজকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আমার মায়ের নবী দুজন মিলিয়া রাত্রিবেলা নামাজের দাঁড়ায় গেছে। মা আয়েশা নামাজ আদায় করতে করতে ঘুমায় গেছে। কিন্তু বন্ধু, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ও বাজার, আল্লাহর নবী নামাজ আদায় করতেছে, আমার নবী আল্লাহর কোরআন পড়তেছে আর ডুকরে ডুকরে কাঁদতেছে। হাদিসের কিতাব প্রমাণ করে আল্লাহর নবী এত কান্না কাঁদছে, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু তাই নয়, তাই নয়, আমার নবীজি যেই জায়গায় সিজদা দিছে নামাজের মুসল্লা পর্যন্ত ভিজে গেছে। রে নগর যুবক বন্ধুরা রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। হেদায়েতের মালিক আমরা হুজুর না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক কে? মুসলমান বন্ধুরি,
ও বাজান, আল্লাহর নবী কান্না করতে আছে। আগের যুগে মক্কা মদিনার জমিনে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। ও বন্ধু, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়া এরপরে নবীদের কামরায় আইতো, নবীদের সঙ্গে লইয়া মসজিদে যাইতো। কিন্তু বন্ধুরা রে, ওই দিন এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার হযরত বেলাল আল্লাহর নবীর কামরায় যাইয়া দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই জায়গায় কেন কান্না করেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, হুজুর নবী গো, আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরা বেলাল, এই উম্মত যদি গুনাহ করতে করতে জাহান্নামে চলে যায়, এই উম্মতগুলি কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবে? আরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা বাবা দে, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমার নবীজি জাহান্নামের ভয়ে কান্দে, আজকে তুমি কেন জাহান্নামের ভয়ে কানবা না? এর কলিজার টুকরা বাবাজি, এখন তো আল্লাহর সঙ্গে মিল দেওয়ার সময়, কেন তুমি বাদান, কেন তুমি আল্লাহর কথা শোনো না? কেন তুমি আমার নবীরে কষ্ট দাও? এর কলিজার টুকরা বাদান, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? এরা যুবক বন্ধু, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে তোমার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন গুনাহ করলে যুবক তোমার অন্তর ঠান্ডা হবে? এ পদ্মার অন্তরালের মা, আর কতদিন গুনাহ করলে আপনাদের অন্তর ঠান্ডা হবে? আর কতদিন পর্দা থেকে দূরে থাকলে আপনাদের অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে যুবক তোমার কত বন্ধু যুবক ছিল, আজকে তারা নাই। কলিজার টুকরা বাবারে, আপনাদের মতন কত বয় বিদ্যুৎ ছিল, আজকে তারা নাই। আপনার বাবা ছিল না, দাদা ছিল না, দাদি ছিল নাই, নানা ছিল নাই। ও বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, বাবার কবরের পাশ দিয়ে এসেছ, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই, বেটা রে, এরে বেটা, ও বেটা, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? এরা বেটা, আমরা মা বাবা তোর জন্য কি করি নাই বল না? আমরা মা আর বাবা তোর জন্য কোনোদিন হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, জেনাকে জেনা বলিয়া মানি নাই। আমি মা, আমি বাবা তোমার জন্য কত গুনাহ করেছি। এমন তো এক শীতের দিন আমি মা আর বাবা নামাজের জন্য ওযু করছি, ইতিমধ্যে তুই সন্তান ওয়া ওয়া করে কাঁদছ, আমরা মা বাবা নামাজ ছেড়ে দিয়ে আইসা তোর কান্না থামাইছি। এমন এক সময় গেছে আমরা মা আর বাবা জোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই লাভ দিয়ে আইসা কোলে উঠছস, ওঠার পর তুই আমার কোলে প্রস্তাব পায়খানা করছিস। ওই দিন তোর এই প্রস্তাব পায়খানা না পাকির কারণে আমি মা আর বাবা আসর জোহর মাগরিব এসব পড়তে পারি নাই। আর বন্ধু, আলেম ওলামা এই জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না কার মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবা জানি গুনাহ কইরা কবরে গেছে।
কারণ মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতেছে। কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা রে, এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরে আযাব সহ্য করতে পারি না। এর যুবক বন্ধু, এর কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো, এই সন্তান না মা বাবার নেককার সন্তান, তোমার নেককার বান্দা। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরি, এই মা যারা দুনিয়ার জমিনে নাই রে বন্ধু, এরা যুবক এই দুনিয়ার জমিনে মা বাবা যার জিন্দা আছে, এই সন্তানের মতন ধনী কেউ নাই, এই সন্তানের মতন সুখী কেউ নাই। মা বাবা যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এর যুবক, এই জায়গায় তোর বাবা নাই, আমারও বাবা নাই, তুই যেমন এতিম আমিও তো তেমন এতিম রে বন্ধু। এরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত বাপ সন্তানের কোলের মধ্যে জড়া নেয়, সন্তান আব্বা কইরা বাবার কোলের মধ্যে যায়। ওই দিন আমি গুনাহগার এতিমের মতন নজর কইরা দেখি আর ডাক দিয়ে কই আল্লাহ গো, আজ যদি আমার বাবা দেখতো আমারে তো এমন কইরা আদর করত। ওগো মালিক, আর আমার বাবা নেই, আমি কারে আব্বা কয়ে ডাকবো? এরা যুবক, কোন মায়ের তুই কষ্ট দিস, কোন বাপরে তুই কষ্ট দিস যে যুবক রে। এই তো বাদান 3 দিন 4 দিন পরে যখন এই রাইনা ঘরে আসে, ঘরের দরজায় লক করা মাত্রই কেউ ওঠে না। ভাইরে ডাক দিলে ভাই ওঠে না, বাবিরে ডাক দিলে বাবি ওঠে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। যুবক বন্ধুরে, ঘরের দরজায় ডাক দিলে ভাই ওঠে না, বাবি ওঠে না। মা কইরা যখন ডাক দিমু, আমার কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি। আমি মাঝে মধ্যে মারে জিজ্ঞেস করি, মা গো এই রাত্রিবেলা ঘরের ভিতরে গরু ঘুমায়, ছাগল ঘুমায়, কুকুর ঘুমায়, বিড়াল ঘুমায়, আমার ভাই ঘুমায়, বাবি ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে? আমার মা খালি 2 চোখের পানি সারে রে। আমি ডাক দিয়ে কই মা গো কেন তুই কান্দোস কেন রে মা, বল জলদি করে বল। মা জননী 2 চোখের পানি সিনি দিয়া ডাক দিয়ে কই বাবা গো, যে দুনিয়ার জমিনে যে মা বাবার 5টি সন্তান আছে, 5 সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, ওই সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে, ও বেটা ততক্ষণ পর্যন্ত ওই মা আর বাবার চোখে ঘুম আসে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে আল্লাহর নামের জিকির করতে কি কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আপনারা আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, আল্লাহ দেখো তোমার গোলামগুলি হাত উঠাইছে। সবাই উঠাবেন, কেউ বাদ থাকবেন না, একটা ধোঁকো বাদ থাকবেন না। সবাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাকবীর দিবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, পিতামাতার খেদমত করে এইটাও কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এইটাও কিন্তু একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত। যাকাত দেওয়া ইবাদত, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। পিতামাতার খেদমতটাও করা কি? আর একবার বলেন করা কি? কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাংলাদেশে অনেক যুবক আছে পিতামাতার খেদমত করে না। কথা কয় না কেন? চেয়ারম্যান সাহেব আছে আমার বড় ভাই, মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে এইটার বিচারও হয়। কথা কয় না কেন? দেখবেন মা বাবা সন্তানকে নিজের জায়গা জমি বিক্রয় করিয়া মা সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। সন্তান বিয়া করার পরে মা বাপরে সালাম দেয় না, শ্বশুর শাশুড়িরে সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মা বাপরা সালাম দেয় না, সকালবেলা একবার, বিকেলবেলা একবার, রাতবেলা একবার। শ্বশুরে দেয় আম্মা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আর মা বাবা বাড়িতে অসুস্থ, একটা বার বলে না মা আপনি কেমন আছেন, আব্বা আপনি কেমন আছেন। যদিও বা মা আর বাবা যদি বলে বেটা তোমার বাবা অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবে, টাকা লাগবে, কথা আর যারা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মা বাবারে যেই যুবক তুমি কষ্ট দাও, তুমি শুনিয়ে রাখো, এই জায়গায় অনেক মুরব্বী ব্যবসায়িক আছেন না বাবা? ব্যবসা করেন আছেন না? কৃষক আছেন না? স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন না আপনারা? আমরা দেখি অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার আর্মি বানাই, পুলিশ বানাই, র্যাব বানাই, বিডিআর বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। দোয়া চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আবার দেখবেন ইরি ধান লাগাইছে জমিতে, এইদিকে মেয়া গাইছে পুড়ে গেছে, ডাক দেখো হুজুর দোয়া করে ধান যাতে না হয়। কথা কয় না কেন? দোয়া চাই না বাদান? দোয়া চাই না? আবার দেখবেন এমনও লোক আছে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে, চেয়ারম্যান সাহেব যখন ভোটের সময় আসে, এই চেয়ারম্যান তো আলাদা একটা জিনিস, সব সময় আলেমদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? বাদান আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে দেয়, আগামী দিনে মার্কা যেটাই হোক, নাঙ্গল হোক আর জঙ্গল হোক, যে কোরআনকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, আমরা ছাপ্পা মারবো ওই জায়গায় ইনশা। যারা বলেন ইনশা। সেই আজ কয়েক বছর ধরে দেখতেছি এই কাশিমপুর ইউনিয়নে কত চেয়ারম্যান দাঁড়ালো, কিন্তু কাম হইল না। কথা কয় না কেন? এই জন্য সবাই মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ হারাম হালাল কোনো কিছুর ধার ধরে না, যে মানুষ আল্লাহ পাকের কোথাও কোথায় কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আসলে দর
দরদি নয়, আসলে দরদি নয়, স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন না, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। গুনাহ হবে, গুনাহ হবে, গ্রেফতার করবে, ওই দিন শেষ। কথা বলে না কেন? সবাই একটু বলেন না, এটা তো ইমানি দায়িত্ব। আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না বাদান? কথা বলেন আছে না? আপনি যেটাই করেন আল্লাহর পক্ষে এক হইতে হবে। কথা বলেন না কেন? একটু বলেন না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। বলেন না, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে, জোরে বলেন, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমরা আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? চেয়ারম্যান সাহেব দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আমার চেয়ারম্যান বানায় দেয়, চাই কি চাই না? ওলামা হযরত এই জায়গায় আছেন, আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা কয় না কেন? আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক মাদ্রাসা ছাত্র ভাইরা আছেন, আলেম আছেন, এরপরে জেনারেল শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আছেন, শিক্ষিত ভাইরা আছেন। আপনাদের কাছে বলি, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা, আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো? আমার কাছে তো বোঝানোর কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন সে শপথ করা যায় না, এরপরেও কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কলিজার টুকরা মুরব্বী, আপনি কি বড় ব্যবসায়িক হবেন? কলিজার টুকরা যুবক, তুমি কি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, জজ হবা, ব্যারিস্টার হবা? আমি আবু রাইহান কোরআন হাতে নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা আর বাবার কাছে যে দোয়া নিবা, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। উম্মতের ওলামা হযরত আছেন, জিজ্ঞাসা করে দেখবেন, পিতামাতা যখন আল্লাহর কাছে দোয়া করে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় নেয়। পিতামাতা যেমন সন্তানের জন্য ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করে, কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আমি জানি না এই জায়গায় কোন মুরব্বী আপনি আপনার অজান্তে মায়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন, জানি না কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, কিন্তু মনে করে রাখবা, আল্লাহর কোরআন বলেন তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি তোমার আমার আচরণে কথাবার্তায় মা বাবার জবান থেকে একবার যদি উফ শব্দ বাহির হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, আল্লাহর বান্দা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ও বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর এসেছে, আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে, যাইয়া আলকামার চেহারার দিকে নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে, কালেমা কেমন জানি নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। ও বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী পাশের ঘরে যাইয়া দেখে জনম দুঃখিনী মা সন্তানের বেদনায় কানতে 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 পাগলের মতন হয়ে গেছে। এর যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, আমি তো অত্র এলাকায় কোনো জায়গায় কোনো মাঠে বয়ান করি না। এরে বন্ধু, প্রতি বছর এই একটা স্থানে আসার চিন্তা করি, আর একটা হইল আমার বাড়ি বাজার
আমার মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান রে বন্ধু। আবার বলতেছে হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ও বন্ধু, আল্লাহর নবী আলকামার মায়ের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কই মাগো ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী এক পা দুই পা করিয়া আলকামার সামনে এসে হাজির হয়েছে। আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া আল্লাহর নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, এই যে তুমি দেখো না আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, এটা কেমনে করে সম্ভব হলো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের খেদমত ভালো মতন করতো না, মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে চল রে, ওই মায়ের কাছে চল। ওই মা যদি সন্তানরে মাফ না করে আমার সাহাবী আলকামা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে না, না 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 না। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই মাগো ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা কোনো কথা বলে না। ডাক দিয়ে কই মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা এরপরও কোনো কথা বলে না। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার সাহাবীরে দুনিয়ার আগুনে জ্বালায়া দেব। ইতিমধ্যে হঠাৎ করে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামা আমার সন্তান, আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি কেন আপনার সন্তানের উপর রাগ করে আছেন? এই জন্যই তো আমি আমার সন্তান, আমি আপনার সন্তান আমার সাহাবীরে আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই হুজুর, সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক বদমাইশ হোক, সন্তান যতই খারাপ হোক না কেন, এই সন্তানের সামনে মা বাবারে, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। হুজুর, আমি মা জিন্দা থাকতে আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি দুনিয়ার আগুনে জ্বলাইবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো কেন? মা জননী দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই নবী গো, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁটার দূরে দূরে টানছি। হুজুর নবী গো, এই সন্তানের জন্যে আমি মা প্রসবের যন্ত্রণায় কত কষ্ট করছি। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কত রক্ত ক্ষরণ করছি। শুধু তাই নয় গো নবীজি,
এই আলকামারি মানুষের মতন মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেছি। আজকে কোন যুবক তুমি এই কাশিমপুর ময়দানে এসেছো? আজকে মুরব্বী আপনি বড় হয়েছেন, যুবক তুমি বড় হয়েছ, কিন্তু ওই মা ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। ওই মা তোমার আমার জন্য ওই মা বাবা গাড়ি চালাইছে, ওই মা বাবা ক্ষেতের মধ্যে কাজ করছে। আরে বন্ধু মা জননী ডাক দিয়ে কই নবী গো, শুধু তাই নয় গো নবীজি, মানুষের বাড়িতে কাজ করে মানুষ আমার যতটুকু খাবার দেয় এই খাবারটা আমি আমার নিজের মুখ দিয়ে খাই নাই গো নবীজি, আমি এই সন্তানকে খাওয়াই। হুজুর নবী গো, রাত্রি যখন গভীর হয়ে যায় গো নবীজি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটের মধ্যে পাথর বান্ধায় থাকি গো নবীজি। হুজুর আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শুনে না, এই জন্যই আমি মা মন খারাপ করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তুমি মন খারাপ করছো দেখিয়া আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ গুচ্ছা করছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাপ না করো মা, আমার আল্লাহ জাহান্নামে দিবে। ওগো মা, তোমার কাছে আমি নবীর পক্ষ থেকে অনুরোধ, তুমি সন্তানকে মাফ করিয়া দাও। এই জায়গায় অনেক বাবা আছেন সন্তানের উপরে অভিমান করে আছেন, সন্তানকে কথায় কথায় সন্তানকে বদদোয়া দেন। হাত জোর করে বলে যাই গো মা, হাত জোর করে বলে যাই গো বাবা, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। আপনি হয়তো বা রাগের মাথায় সন্তানকে বদদোয়া দিতেছেন, ওই বদদোয়াটা সন্তানের কপালে লেগে যায়। ও বন্ধু, আল্লাহর নবী মায়ের যখন ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও গো মা। মা ডাক দিয়ে কই নবী গো, আমি কি আল্লাহর কাছে বললেই আল্লাহ মাফ করে দিবে? আমার নবী ডাক দিয়ে কই মা গো, এই মা আর বাবা রে, আমার আল্লাহ এত একটা ফরমা দিয়া বানাইছে। ও গো মা, দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়াখানা চলিয়ে যায়। ও গো মা, আপনি দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এইবারে আলকামার মা ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ কেন এত কম হবে? এবার গুনামাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। বাদান্নে আমার এই জায়গার ভিতরে হাজার হাজার মানুষ এসেছেন, বাদান্নে একজন ব্যক্তি বলতে পারবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, এমন কোনো ব্যক্তি আছেন নাকি? না বাদান না, গুনাহ যেহেতু আছে, ইচ্ছাই করেছেন অনিচ্ছাই করেছেন, শয়তানের পাল্লায় করেছেন, একটা বার গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, এইবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও আমার সন্তানের প্রতি আল্লাহ তুমি খুশি হইয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে কিতাব প্রমাণ করে, ও বন্ধু খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে ঘটনাটি বর্ণনা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ,
এ পৃথিবীর মানুষ শুনে নাও, মা জননী দোয়া করতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থাইকা কালেমা বাহির করতে আমার আল্লাহ দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি লা ইলাহা। আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর অনুগত্য ইবাদত করার পর পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? মুসলমান বন্ধুরি, আজ কোন যুবক তুমি চাকরি পাইয়া, আজকে কোন যুবক তুমি বিদেশ যাইয়া, আজকে তুমি মারে ভুলিয়া থাকো, আজকে তুমি মা বাবার খবর নাও না। আরে বন্ধু, চমৎকার একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই বাজানে, আমার শিক্ষণীয় একটা ঘটনা। কেন তুমি আল্লাহর হুকুম অনুগত্য ইবাদত করবা না? কেন তুমি পিতামাতার খেদমত করবা না? কেন তুমি পিতামাতার মনে ভুলিয়া থাকো? এর যুবক বন্ধু শুনে না, কোন মায়ের তুমি ভুলিয়া থাকো? আমাদের এই উত্তরবঙ্গের কোন এক জেলার ঘটনা। উত্তরবঙ্গের একটা জেলা থেকে একটা গরিব পরিবারের একটা গরিব সন্তান চলে গেছে বিদেশের মাটিতে। এই দিক মা আর বাবা জায়গা জমি ঘর বিটা সবকিছু বিক্রয় করিয়া সন্তানরে বিদেশে পাঠাইছে। সন্তান বিদেশে যাইয়া মা বাবার সঙ্গে আর কথা বলে না। 1 বছর 2 বছর 3 বছর 5টা বছর হইল মা বাবার সঙ্গে যোগাযোগ রাখে না। মার বাবা ঋণের টাকা শোধ করতে যাইয়া মা আর বাবা ঘর বাড়ি সবকিছু বিক্রয় করছে। কিন্তু বন্ধু, মানুষ চলাচলের রাস্তার ধারে একটা ঝুপড়ি ঘরের ভিতরে মা আর বাবা একটা বন দিয়া একটা ঘর বানায়া থাকে। গরমের দিন বৃষ্টি হইলে বৃষ্টি ঘরের ভিতরে পড়ে, শীতের দিন অতিরিক্ত শীত হয়ে যায়। 5টা বছর পর সন্তান দেশে আসবে। এলাকার বন্ধুকে ফোন দিছে, দোস্ত আমি অমুক দিনে বাড়িতে যাব। এলাকার ওই বন্ধু আইসা ডাক দিয়ে কই, চাচি গো আপনার সন্তান অমুক দিনে দেশে আসবে। ও চাচি, আপনি কি আপনার সন্তানকে দেখতে যাবেন? এইবারে বাদান্নি ওই বৃদ্ধ মা রাত্রি বেলা যখন স্বামী যখন শোয়ানের কক্ষে আইছে, স্বামীর সঙ্গে ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কাছে একটা আবদার চাই, পূরণ করবানি। ডাক দিয়ে কই, বেবিরে কি আবদার বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমার ঘরের ভিতরে 5টা বকরি আছে, একটা বকরি আমি আমার সন্তানের জন্য জবাই করব। ডাক দিয়ে কই, বেবিরে আজ 5টা বছর হইল যেই সন্তান একটা দিনের জন্য খবর নিল না। আমরা মা বাবা মারা গেছি না জিন্দা আছি? আমরা মা বাবা কোন হালে আছি? এই সন্তান খবর নিল না। আজকে ওই সন্তানের জন্য বাপ দাদার পৈতৃক সম্পদে বিক্রয় করিয়া আজকে গরিব হয়ে গেছি, ফকির হয়ে গেছি। কোনো দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই। ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবে? স্বামীর কথা শুনিয়া ওই মা জননী কান্দে। এক পর্যায়ে ওই স্বামী ডাক দিয়ে কই, বিবি রে মন খারাপ করিস না, তোর যদি মনের ইচ্ছা হয় যা যা সন্তানের জন্য একটা বকরি জবাই করে দে। আরে বন্ধু, পরের দিন সকালবেলা সন্তানের জন্য বকরি জবাই করছে। ও বন্ধু, 2-1 দিন পরে একদিন রাত্রিবেলা ওই মহিলা মা ওইটা দেখে তার স্বামী কেমন জানি কাঁদতেছে। ডাক দিয়ে কই, স্বামী গো আপনি কেন কান্দেন বলেন না? ডাক দিয়ে কই, বিবি রে
আজকে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি আমারে আব্বা আব্বা কইরা ডাকে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবারে এইবারে মা আর বাবা ডাক দিয়ে কই স্বামী গো, ডাক দিয়ে কই বিবি গো, চলো না আমার কলিজার টুকরা সন্তানের চেহারা মোবারকটা একটু দেখে আসি। আরে বন্ধু, উত্তরবঙ্গের লাল সীমানা থেকে মা আর বাবা ট্রেনে চড়িয়া ঢাকা এয়ারপোর্টে গেছে। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পর মা আর বাবা দুজন মিলিয়া এয়ারপোর্টের গেটের বাহিরে দাঁড়ায় আছে। সন্তান প্লেন থেকে নামিয়া মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই, সন্তান চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে, সন্তান চলে গেছে নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর ডাক, আমি না তোমার কাছে গলার হার চাইছিলাম, তুমি কি আমার জন্য হার আনো নাই? ডাক দিয়ে কই বিবি, কেউ জানে না, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে নিও। সামান্য একটু কথা বলার সঙ্গে সঙ্গে প্রাণের বিবি আর কথা বলে না, মনটা খারাপ করে অন্য দিক মুখ করে আসে। এইবারে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই বাবা তুমি কেমন আছো? বলতেছে হ্যাঁ ভালো আছি। ডাক দিয়ে কই আব্বা আম্মা আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। এই কথা শোনার পরে শ্বশুর শাশুড়িও মন খারাপ হয়ে গেছে। এখন ওই ইউরোপ কান্ট্রির বিদেশ ফেরত সন্তান আল্লাহরে ডাক দিয়ে কই তো আল্লাহ, যাদের জন্য নিজের জন্মদাতা মা বাবা ছাড়ছি, আজকে তারাই তো আমার বিপদের দিনে আমার সঙ্গে ভালো মতন কথা বলে না। এই কথা বলিয়া সন্তান মনটা খারাপ করে আছে। এইদিকে মা আর বাবা সন্তানকে দেখতে পারিয়া আবেগ ধরে রাখতে পারে নাই। গেটের মধ্যে থেকে ডাক দিয়ে কই বেটারে, সন্তান মার গলা বুঝতে পারিয়া সন্তান ডানে তাকায় বামে তাকায়, সন্তান পিছনে তাকায়, সামনের দিকে নজর করিয়া দেখে মা আর বাবা বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারে না, এরপরেও কষ্ট কইরা আসতেছে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফেলাইলা, আজকে 5টা বছর হইল, একটা দিনের জন্য এদের খবর লই নাই, এরা মারা গেছে না জিন্দা আছে, এরা বেঁচে আছে না মারা গেছে, এরা খাইছে কি খাই নাই, একটা দিনের জন্য খবর নই নাই। ওই মা বাবা আসতেছে। এইবার সন্তান যখন মা বাবা যখন সন্তানের কাছে আইছে, মা আর বাবা সন্তানকে জড়ায়া ধরে, সন্তানকে চুমু খায়। মা আর বাবার ডাক দিয়ে কই বেটারে 5টা বছর হলে একটা দিন কি একটা বার কথা বলতে পারিস না? সন্তান কালে কান্দি, মাও কান্দরে। এক পর্যায়ে মা জননী সন্তানের চেহারার ভিতরে হাত দিয়ে দেখে সন্তানের পুরো শরীর খালি থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে কই বাবা গো তোর কি কিছু হয়েছে নাকি বাবা, তুই এমন করে কেন কাঁপতেছস রে বাবা? সন্তান ডাক দিয়ে কই মা গো আমার আল্লাহ আমারে মাফ করে নাই গো মা। ও মা, আমি যে সন্তান হইয়া 5টা বছর তোমাদের খবর নেই নাই, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও গো মা, ইউরোপের ডাক্তার বলছে আল্লাহ আমারে এমন একটা রোগ দিছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আরে বন্ধু, সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা আর বাবা দুজন 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাকতে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়া কই আল্লাহ কেনই বা দিলা গো, কেনই বা আবার লইয়া নিবারে আল্লাহ। ও আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কাছে ভিক্ষা দাও। মা জননী শাড়ির আঁচল পাতিয়া ডাক দিয়ে কই মালিক
আমি মা তোমার কাছে শাড়ির আঁচল পাইতা আমার সন্তানের জীবন ভিক্ষা চাই গো আল্লাহ। আমরা মা বাবার জিন্দগির যত হায়াত আছে সব হায়াত সন্তানকে দিয়া দাও, আর আমরা মা বাবার দুনিয়া থেকে লইয়া লাও। এরা রায়নগরের বাবারা রে, এ কাশিমপুরের যুবক বন্ধু, এরা মা বোনেরা, ওই দিন মা বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। ইউরোপের ডাক্তার বলছিল তুই বাঁচবি না, আজও পর্যন্ত সন্তান জিন্দা আছে, মা বাবা দুনিয়ার জমিনে নাই। ওই মা কার নাই রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। যুবক, তোমার আমার জন্য তোমার আমার মা বাবা নামাজ কাজা করছে, তোমার আমার মা বাবা রোজা কাজা করছে, তোমার আমার চাকরির টাকা গোছাইতে যাইয়া মা বাবা হজ করতে পারে নাই, তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া মা বাবা যাকাত ভালো মতন প্রদান করতে পারে নাই, তোমার আমার পিছনে মেহনত করতে যাইয়া মা বাবা পর্দা করতে পারে নাই। আরে যুবক বন্ধু, আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, নিমিষের মধ্যে দেখা এই কাশিমপুর মাঠ থেকে আমেরিকার খবর পাওয়া যায়, ইন্ডিয়ার খবর পাওয়া যায়, এ বন্ধু জাপান, জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, সৌদি আরবের খবর পাওয়া যায়, মালয়েশিয়ার খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। আমি দেখতে চাই কোন যুবক মায়ের জন্য, বাবার জন্য আলেমদের মজলিসে দোয়া করবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো ও মালিক, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও ও মালিক। অর্থ সম্পদের মধ্যে বরকত দাও আল্লাহ, লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ, চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবসার ভিতরে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, তাইলে ওই মা বাবাকে, মানে ওই মা বাবাকে ভালোবাসা মোহাব্বত করার দরকার আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? ওই মা বাবাকে ভালোবাসতে হবে, ওই মা বাবাকে মোহাব্বত করতে হবে। হুকুম কার? আওয়াজ করে বলতে হবে হুকুম কার? মুসলমান বন্ধুরা রে, আমার হাতে এটা 30 পারা কোরআন। কথা বলেন কত পারা কোরআন? আর একবার বলেন কত পারা? মুসলমানের বাচ্চা আওয়াজ দিতে হবে, এইটার নাম কি? জোরে বলেন এইটার নাম কি? নাজিল করছেন কে? আর একবার বলেন কে?